আরে দরজা লাগাও, দরজা লাগাও। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? তুমি এত ঘামছো কেন? আরে তুমি কিছু বলছো না কেন? আরে কিছু তো বলো। আরে তুমি এভাবে ঘামছো কেন? কোথাও পড়ে গিয়েছিলে? দাঁড়াও, তোমাকে আমি পানি দিচ্ছি, একটু দাঁড়াও। ধরো, এই পানিটা খাও, আস্তে আস্তে খাও পানিটা। হে ভগবান, তুমি তো প্রচুর ঘামাচ্ছ। কি হয়েছে আমাকে বলো। আপনি তো একজন মাস্টার, তাই না? যদি এখনো শিক্ষা না হয় তাইলে অন্য স্টাইলে শিখাইতে হইব। এখন বাড়িতে গিয়া আমাগুলো গিয়া প্রমাণগুলা খুঁজা রাখবেন। কিসের প্রমাণ? এই নাটক কম মাস্টার, এইবার শুধু দুধ লাগছে, পরের বার কিন্তু শরীর থেকে রক্ত ঝরবো। আধা ঘন্টার মধ্যে আইতাছি, সবগুলা প্রমাণ চাই। এই লোকগুলো কারা? তারা এসব কি বলছে? তারা কোন প্রমাণের কথা বলছে? আমরা সেগুলো কোথায় পাবো? হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, কিন্তু সে তো বাড়িতে আসেনি। এই লোকেরা এসব কি জিনিস চাচ্ছে? আমার ভয় করছে। শান্ত হও তুমি, ভেঙে পড়ো না। এসব কি হচ্ছে? ও, মাথাটা ব্যথা করছে। তুমি একটু বসো, আমি কফি আনছি। হ্যাঁ, কফি নিয়ে আসছি। তুমি পড়ে গেলে কেন? দেখি। হ্যাঁ, কি হয়েছে? যাও তো একটু পানি নিয়ে আসো। কি হয়েছে দাঁড়া। মা? আমার ব্যথা পেয়েছে, মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে? এই নাও, নাও। নাও, পানিটা খাও। খাও। হ্যাঁ, আরে তুমি আবার কোথায় যাচ্ছ? দরজা খোলার দরকার নেই। দাঁড়াও দেখছি। যেও না তুমি। স্যার, কি হয়েছে? কিসের যেন শব্দ শুনলাম। আসলে ও মাথা ঘুরে পড়ে কি গেছে। হয়েছে ম্যাডাম? উনি অসুস্থ? 2 দিন ধরে ও ঠিক মতো খাবার খাচ্ছে না, তাই হয়তো। ম্যাডাম, আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু অনাগত সন্তানকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। আপনার সন্তান তো আপনার স্বামীর অমূল্য স্মৃতি, তাকে আগলে রাখা আপনার দায়িত্ব। এখন আগে কিছু খেয়ে বিশ্রাম নিন, ওনাকে নিয়ে যান। আস্তে উঠো মা।